এ সময় একদিন পুড়িয়ে যাবে। এই যে তীব্র তাপদাহ চলছে সেটিও হয়তো একদিন শেষ হয়ে যাবে। একদিন বর্ষা আসবে, কোনো এক সময় আবারও বসন্ত আসবে, আবারও প্রকৃতি সাজবে নতুনভাবে। কিন্তু আমাদের জীবনের পরিবর্তন কতটুকু হলো একটু চিন্তা করে দেখো। এই যে কলেজে ফার্স্ট ইয়ারে আসছো, সেকেন্ড ইয়ারে উঠবে, এরপরে একটু পড়াশোনায় ব্যস্ত হতে না হতেই, বুঝে উঠতে না উঠতে, ক্যাম্পাস ঘুরে দেখতে না দেখতেই, টিচারদের সাথে পরিচিত হতে না হতেই দেখবে যে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলছো। এইচএসসি পরীক্ষা দিয়ে বের হয়ে হতে না হতেই চলে যাবে এবার মেডিকেল অ্যাডমিশনের জন্য। সেখানেও দেখবে যে বুঝে উঠতে না উঠতে, কোচিংয়ে যেতে না যেতেই, কিছু পড়াশোনা মুখস্থ না করতেই দেখবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা চলে এসেছে এবং হুট করে কোনো একদিন মেডিকেল ভর্তি পরীক্ষাও দিয়ে ফেলেছো। রেজাল্টটা আসলো, যদি চান্সটা হয়ে যায় তাহলে তুমি ডাক্তার হওয়ার পথে চলে গেলে, সেভাবেই তোমার একটা নতুন জীবন শুরু হবে। আর যদি চান্সটা না হয় তাহলে তোমার জীবন একটু ভিন্নভাবে শুরু হবে, আবারও তোমাকে নতুন করে শুরু করতে হবে, হয়তো আবারও সেকেন্ড টাইমে চেষ্টা করবে। কিন্তু সকল সেকেন্ড টাইমার কি আবার সফল হয়? দেখবে যে অধিকাংশ সেকেন্ড টাইমারও ওই আগের মতোই সময়গুলো অপচয় করতে করতেই, কি পড়বো না পড়বো, কোথা থেকে শুরু করব কিংবা না করব, আমি চান্স পেতাম, আমার অনেক যোগ্যতা ছিল, এসব ভাবতে ভাবতেই, কষ্ট পেতে পেতেই তার মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলে। আবারও সে মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, কিন্তু তার জীবনে আর চান্স আসে না। আসলে সে চান্সের জন্য প্রস্তুতি হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, এই সময়গুলো খুব মূল্যবান জিনিস। এই যে জীবনে 2টা বছর আছে এখন তোমার হাতে, কলেজ লাইফের সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্ট। কেন? এই কলেজ লাইফের এর পরেই তুমি একটা গন্তব্যে যাবে এবং এটা জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট। গত 12 বছর তুমি পড়াশোনা করে এসে তোমার জীবনে কোনো টার্নিং পয়েন্ট আসেনি। তুমি জাস্ট 1 বছর থেকে আরেক বছরে, 1 ইয়ার থেকে আরেক ইয়ারে উত্তীর্ণ হয়েছো, এক শ্রেণীকক্ষ থেকে আরেক শ্রেণীকক্ষে গিয়েছো, হয়তো বা কলেজ কিংবা স্কুল চেঞ্জ করেছো, এতটুকুই। কিন্তু এই চান্স পাওয়ার পরে এবার তোমার গন্তব্য একদম ভিন্ন হয়ে গেল। তোমার ক্যারিয়ার চলে গেল ডাক্তার হওয়ার জন্য, তোমার বন্ধু বান্ধবের চলে যাবে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কারো চলে যাবে ভার্সিটি হওয়ার জন্য, কেউ কৃষিবিদ হবে, কেউ ভেটেরিনারিতে পড়বে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন পেশা বেছে নিবে। তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে জীবনের ওই মোড়টা, যে মোড় থেকে একবার ডিসিশন নিয়ে নিলে আর ব্যাক করা যাবে না। অন্যান্য সময় ব্যাক করা যাবে, কিন্তু এবার আর ব্যাক করা যাবে না। তাই এই মূল্যবান সময়টাকে একটু ভাবো যে এই যে গরম পড়ছে তার জন্য কি আমাদের পড়ালেখা বন্ধ থাকবে? এই ঋতুতে পড়ালেখা বন্ধ রাখা কি আমাদের জন্য উচিত হবে? না, উচিত হবে না। গরম পড়ছে, বাইরে কলেজে যাওয়া, স্কুলে যাওয়া অনেকের জন্য অসুবিধা হচ্ছে। আমরা তোমাদের জন্য অনলাইনে ক্লাস নিচ্ছি, তাও আবার রাতে 8টা থেকে 9:30 পর্যন্ত কিংবা 9:30 থেকে 10টা পর্যন্ত প্রজেক্ট ডিএমসি আনে এইচএসসি শিক্ষার্থীদের জন্য। সেগুলো করতে পারো, সেখান থেকে শিখে নিতে পারো, তোমার কোনো ধরনের বাধা রইল না। বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, আমাদের ক্লাস চলতে থাকবে, তুমিও তোমার বাসার মধ্যে বৃষ্টিতে কাকভেজা হওয়া লাগবে না, কোনো সমস্যা হওয়া লাগবে না। নিশ্চিন্তে বসে আরামে অনলাইনটাকে কাজে লাগিয়ে, প্রজেক্ট ডিএমসিএনকে কাজে লাগিয়ে তোমার সিলেবাসটা শেষ করে ফেলতে পারো। তাহলে গরম হোক, বৃষ্টি হোক কিংবা শীত হোক, কোনো আবহাওয়ায় আমাদেরকে যেন আমাদের পড়াশোনা থেকে বিরত না রাখে। তুমি যেখানেই থাকো না কেন, বাংলাদেশের যে প্রান্তেই থাকো না কেন, মনে রাখতে হবে এই মোড়ে তোমাকে আসতে হবে। এই মুহূর্তে, এমন একটা মুহূর্তে তোমাকে আসতে হবে যেখান থেকে তোমার জীবনের সিদ্ধান্ত ঠিক হয়ে যাবে যে তুমি কি মেডিকেলের দিকে যাবে, ইঞ্জিনিয়ারিং দিকে যাবে, এবং এই অ্যাডমিশনের এই জায়গাটাতে তোমাকে আসতে হবে। যদি তুমি ডাক্তারি পড়তে চাও, তোমাকে এই মেডিকেল অ্যাডমিশন ফেস করতে হবে। কাজে এটা থেকে পালানোর কোনো সুযোগ নেই, বরঞ্চ এটা কীভাবে সহজ করা যায়, এটা কীভাবে কাজে লাগানো যায়, সেটাই আমরা তোমাকে আমাদের প্রজেক্ট ডিএমসিএন ব্যাচে শেখাচ্ছি। আমরা তোমাকে এখানে মূল বই ধরে ধরে ফুল সিলেবাসটা পড়িয়ে দিচ্ছি। তুমি দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ক্লাসগুলো করতে পারবে, দেশ সেরা ভাইয়ার ক্লাস করতে পারছো, অনলাইনে এক্সাম দিতে পারছো। ক্লাসগুলো অফলাইনের মতো রেকর্ডেড না করতে পারলে উড়ে যাচ্ছে না, তুমি রেকর্ডেড পাচ্ছ। সবগুলো ক্লাস রিসোর্স পুরো বছর জুড়ে তোমার কাছে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা একটাই ভাইয়া, জীবনটা তোমার, সিদ্ধান্ত তোমার। সবার জীবন এক হয় না। যখন এই গন্তব্যে যাবে, আস্তে আস্তে সবার জীবন পরিবর্তন হয়ে যাবে। যারা মেডিকেলে যাবে তারা মেডিকেল নিয়ে ব্যস্ত হয়ে পড়বা, ইঞ্জিনিয়ারিং গেলে ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বা। তখন
ওইটা সময় কঠিন, কিন্তু তখন তোমার গন্তব্য ফিক্স। তুমি জানো যে তুমি ডাক্তার হয়ে বেরোচ্ছ, তুমি জানো তুমি ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছ, কিন্তু এখন তুমি জানো না তোমার আসলে কোন পথে কোন গন্তব্যে যাবে। এখন চেষ্টাটা চালিয়ে যাও। গরমে বসে থেকো না, শীতে বসে থেকো না, বর্ষায় বসে থেকো না। বারবার বলি, কাজে লাগিয়ে যাও। এখন তুমি ফল পাবা না, আজকে পড়ছো না, এটার ফল আজকে পাবা না, এটার ক্ষতিও আজকে হবে না। 1 মাস পড়ছো না, তখন একটু অনুভব করতে পারবা যে আমি ক্লাস রিলেট করতে পারছি না, এক্সামগুলোতে ভালো করতে পারছি না। কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী আমি দেখি ফার্স্ট ইয়ারটা পুরো নষ্ট করে। এই জন্য আমরা আমাদের ব্যাচে প্রজেক্ট ডিএমসিএন 2.0-তে গত মাসে যেটা শুরু হয়েছে, আমরা আমাদের এইচএসসি 26 ব্যাচকেও নিয়েছি, যাতে করে ওরা এখন থেকে কলেজের প্রথম দিন থেকে শুরু করে পড়াশোনাটা শুরু করতে পারে। আমরা তাদেরকেও পড়াচ্ছি, আমরা 25কে পড়াচ্ছি, যাতে এই সময়ের মধ্যে ফার্স্ট ইয়ারে যে সময়টুকু এখন আছে, সামনে ফাইনাল পরীক্ষা, এই মধ্যে এখন নিজেকে আস্তে 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 রেডি করে ফেলতে পারে, যাতে টেস্ট পরীক্ষার আগেই তোমার ফুল সিলেবাসটা শেষ হয়ে যাও। এই অ্যাডমিশনকে তোমাকে ফেস করতে হবে। আমরা তোমাকে অ্যাডমিশনে ইংলিশ জিকে পড়াচ্ছি। সো ইংলিশ জিকেটা তুমি যদি এখন পড়তে পারো, মেডিকেল অ্যাডমিশনের জন্য 25 মার্ক, সেটাও তুমি এগিয়ে রাখতে পারবে। সর্বোপরি একটা কথাই বলেছি, ভয় পেয়ে পালিয়ে গেলে হবে না। আমি গ্রামের স্টুডেন্ট, এই অজুহাত দিলে হবে না। আমি বৃষ্টিতে ভিজি, গরমে ভিজি, আমার কোনো এসি নেই, এই অজুহাত দিয়ে কেউ শুনতে চাইবে না তোমার ঘরে এসি আছে কি নেই, কেউ শুনতে চাইবে না তোমার চাল বেয়ে পানি পড়ে কি পড়ে না, কেউ দেখতে চাইবে না এগুলো। তাই সব অজুহাত ভুলে গিয়ে নতুন করে এখন থেকে শুরু করো। আমরা তোমাকে অনলাইনে দিচ্ছি, যাতে করে তুমি অল্প টাকার মধ্যে, আমাদের কোর্স ফি মাত্র 5,750, এই 5,750 টাকা দিয়ে যাতে তুমি শুরু করতে পারো, অথবা তুমি যেখানে পছন্দ হয়, যে বাইরে পছন্দ হয় সেভাবে শুরু করতে পারো। অফলাইনে ভালো লাগে, অফলাইনে পড়তে পারো, যেইখানে খুশি। পড়াশোনা করতে যদি তোমার কন্টিনিউ হয়, তুমি করতে পারো। একটাই কথা ভাইয়া, তোমাকে মনে রাখতে হবে, যে কোনো মূল্যেই হোক এই সময়টা যেমন চলে যাবে, আমার পড়ালেখাটাও নির্দিষ্ট সময়ে শেষ হতেই হবে, এবং আমাকেও সবসময় মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার থাকতে হবে, যাতে যত বাধা বিপত্তি, যত কঠিনই হোক না কেন, আমি যেন আমার গন্তব্যে পৌঁছাতে পারি। সবার জন্য শুভকামনা থাকবে। আশা করি এই যে সামনে মেডিকেল অ্যাডমিশন আসছে, সেখানে ঠিকই তোমরা হাসি মুখে নিজেদের বিজয় চিনিয়ে আনতে পারবে, এবং তোমরা যারা এইচএসসি 26 আছো, এখন থেকে পড়াশোনা শুরু করে কোনো একদিন তোমরাও হয়তো ডিএমসি হয়ে ডিএমসি ক্যাম্পাসে সাদা অ্যাপ্রনে হাঁটতে পারবে। আসসালামু আলাইকুম।